ইসলামিক স্কুল আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আজিয়ে 18 মে শনিবার চট্টগ্রাম লেডিস ক্লাবে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত। ইনস্টিটিউটের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিন। আমাদের অনেক পরিবর্তন আছে, এটিকে অস্বীকার করতে পারলাম না। এক সময় যখন স্বাধীনতা পূর্বকালীন সময় আজকে গ্রামের যে অবস্থা, শহরের অবস্থাগুলো তার থেকে খারাপ ছিল। আমরা একটা গরিব দেশ ছিলাম, আমরা দেশ হিসাবে এগিয়ে গেছি। আমাদের সম্মান বলো, সুনাম বলো, পরিচিতি বলেন, আমরা সবগুলো ইভেন্টলি একসময় যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম, পাকিস্তানের সাথে যুদ্ধ করে, এখন পাকিস্তানকে উন্নয়নের কতগুলো নির্ধারিত সুযোগ আছে। অধিকাংশ সুযোগ নিয়ে পাকিস্তানকে আমরা পেছনে ফেলেছি। কিন্তু যে কথাটি বলার জন্য এই কথাগুলো আমরা বলছি, সেটা হল নৈতিকতা, নীতি নৈতিকতার দিক দিয়ে কিন্তু এখন আমরা যতদিন যাচ্ছে ততই আমরা কিন্তু পিছিয়ে পড়ছি, অর্থাৎ আমাদের নিম্নমুখী হচ্ছে, যেটা জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের জন্য এলাও নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ নূর হোসেন। আরও উপস্থিত আছেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব আরিফুল ইসলাম ও বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নিজাম উদ্দিন চৌধুরী এলেন সহ আরো বোধকে। চিটাগংয়ের মধ্যে একখান ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, অ্যারাবিক বাংলা পাশাপাশি ইংরেজি প্রাধান্য একখান শিক্ষা প্রতিষ্ঠান। আলোকিত মানুষ গঠনে আমরা সমাজ তথা দেশের পরিবর্তন লাই একখান উদ্যোগ গ্রহণ করছি। ফাইনাল অনর ডিজিটাল মুখী যেভাবে অনর মোবাইল বিড়ম্বনা, ডিজিটাল বিড়ম্বনা বাংলাদেশের মধ্যে অনর এই মাদকের যে এই সমস্যা এতুন ফিরে পেলে বলে নৈতিকতা বোধ সম্পন্ন জ্ঞানের বাইরে কোনো অবকাশ আছে বলে আমার মনে হয়। এই কারণে আমাদের আলেম ওলেমারা সবচেয়ে পিছিয়ে আছে। আমাদের আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের পড়াশোনাগুলো আমাদের বিভিন্ন মাদ্রাসায় সেরকমভাবে হয় না। আজকে এই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানের শুরুটি হয়েছে জাতীয় সঙ্গীত দিয়ে। যারা এতদিন ধরে বলেছিল মাদ্রাসায় কোনো রকমের জাতীয়তাবাদ শেখানো হয় না, আমাদের জাতীয় সঙ্গীত পড়ানো হয় না, তারা শুধু জঙ্গিবাদের আক্রান্ত। আজকের এই প্রতিষ্ঠানটির এই অনুষ্ঠানের মাধ্যমে তার একটি জবাব দেওয়া হয়েছে। আসলে বাচ্চা হলে তো পড়ালেখা সারা জীবন তো পড়ালেখা করলে তো বাচ্চা নয়, পড়ালেখার পাশাপাশি তারা মন বিকশিত বলে মাইন্ড বিকশিত বলে তারা মূলত এই প্রোগ্রাম আয়োজন করি। এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা মূলত শুধুমাত্র বই কেন্দ্রিক নয়, বইয়ের বাইরে গিয়েও তারা নিজের জীবনের সুন্দরভাবে গোছাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর প্রত্যাশা রাখে প্রতিটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে সন্তানদেরকে ইসলামিক শিক্ষাও দিতে হবে। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখতে হবে, ইসলামিক শিক্ষা দিতে গিয়ে যাতে আমরা জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ না হয়। আমি আপনাদের এই স্কুলেও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইসলামিক শিক্ষা দিচ্ছেন, কোরআন আলোকে হাদিসের আলোকে অনেক ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কমলমৃত্যু শিশুদেরকে যে জঙ্গিবাদ এক্সট্রিমিজমের দিকে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আল হামিম ইনস্টিটিউট এস এ ফ্যামিলির একখান সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান বড় ভাই শাহ আলম ভাইয়ের একখান ইচ্ছা আছে এখানে আরবি বিশ্ববিদ্যালয় গড়ি পেলাই। আর ইতিপূর্বে বিভিন্ন প্রোগ্রাম করিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে আর এখন সারা জায়গায় আশা করি অদূর ভবিষ্যতে চট্টগ্রামত আল হামিম ইনস্টিটিউট এখন মাইল ফলক প্রতিষ্ঠানে পরিণত হইব। এই সময় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত আছেন। বোধ জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনই বেশ সম্পূর্ণ। C+ চট্টগ্রাম।